সংখ্যা বেশি থাকে তাহলে আমি 3 দিয়ে ভাগ দেব। এখন আমরা একটু লক্ষ্য করে দেখি, এখানে আছে 8, এখানে আছে 12, এখানে আছে 16। এখানে তিনটেই কিন্তু জোড় সংখ্যা। আমি যদি বলছি যদি জোড় সংখ্যা বেশি হয় তাহলে আমাকে 2 দিয়ে ভাগ দিতে হবে, কমপক্ষে 2টা সংখ্যাকে ভাগ যেতে হবে। আমি যদি 2 দিয়ে ভাগ দিই, 2 এর নামটা কতবার পড়লে আমার 8 হয়? 2 এর নামটা পড়লে 4 বার পড়লে 8 হয়। আবার 2 এর নামটা কয়বার পড়লে 12 হয়? 2 এর নামটা 6 বার পড়লে 12 হয়। আবার 2 এর নামটা কয়বার পড়লে 16 হয়। 2 এর নামটা 8 বার পড়লে 8 দুগুণে 16। এখন দেখো, এখানে আমার আছে 4, এখানে আছে 6, এখানে আছে 8। এই তিনটাই আমার জোড় সংখ্যা। আবার আমি 2 দিয়ে ভাগ দিতে পারবো। যদি 2 দিয়ে ভাগ দিয়ে দিই, এখানে আছে 2, 2 এর নামটা কতবার পড়লে 4 হয়? 2 এর নামটা 2 বার পড়লে 4 হয়। আবার 2 এর নামটা কতবার পড়লে 6 হয়? 2 এর নামটা 3 বার পড়লে 6 হয়। আবার 2 এর নামটা কতবার পড়লে 8 হয়? 2 এর নামটা 4 বার পড়লে 4 দুগুণে 8 হয়। এখন দেখো, এখানে আমার 2 জোড় সংখ্যা, 3 বিজোড় সংখ্যা, 4 জোড় সংখ্যা। আমি বলছিলাম যে কমপক্ষে ভাগ যেতে হলে কমপক্ষে 2টা সংখ্যাকে ভাগ যেতে হবে। সেখানে আমার 2টা সংখ্যা ভাগ যায়, 2 দিয়ে ভাগ যায়। আমার 2টাই জোড় সংখ্যা বেশি আছে। আমি যদি 2 দিয়ে ভাগ দেই, 2 এর নামটা কয়বার পড়লে 2 হয়? একবার। 2 এর নামটা কয়বার পড়লে 3 হয়? 2 এর নামটা কিন্তু 3 এ যায় না, না গেলে 3 এ 3 বসায় দিতে হবে। আবার 2 এর নামটা কয়বার পড়লে 4 হয়? 2 এর নামটা 2 বার পড়লে 4 হয়। এখন দেখো, এখানে আছে 1 বিজোড় 3 বিজোড় 2 জোড়। এখানে 3টা 3 রকম। আমি যদি 2 এর নামটা নেই তাহলে 1 এর যাবে না, 3 এর যাবে না, 2 এর যাবে। আমি যদি আবার 3 এর নামটা নেই, 3 এ গেলে 1 এর যাবে, 2 এর যাবে না, 3 এর যাবে। তাহলে এখানে আমি বলছি কমপক্ষে 2টা ভাগ যেতে হলে 2টি সংখ্যাকে ভাগ যেতে হবে। এখন 2টা সংখ্যা এক সংখ্যা ভাগ যায়, কিন্তু 2 সংখ্যা ভাগ যায় না। না গেলে আমার এখানে উত্তর হবে, এখানে আছে 2, এখানে আছে 2, এখানে আছে 2, এখানে আছে 1, এখানে আছে 3, এখানে আছে 2। এখন দেখো, 2 এর নামটা 2 বার পড়তে বলছে। 2 এর নামটা 2 বার পড়তে হলে 2 দুগুণে 4, 4 এর নামটা 2 বার পড়তে বলছে, 4 দুগুণে 8, 8 এর নামটা একবার পড়তে বলছে, 8 একে 8, 8 এর নামটা 3 বার পড়তে বলছে, 3 8 24, 24 এর নামটা 2 বার পড়লে 24 দুগুণে কত হয়? 48। তাহলে আমাদের সুতরাং নির্ণয় লসাগু কত হবে? 48।